मेरे साथी नवमी सैया जारे अल्लाह पाठैला जे अल्लाह दोस्तो बोले ताहर प्रेमे मोजिला सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह জগত করলেন অজালা নবী আমার নহরের ফতল জগত করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সৃষ্টি জাহান অশিলা আরশ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান অশিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আশিলেন কামনে ওয়ালা শাহাদাতের বাণী ঠোঁটে আশিলেন কামনে ওয়ালা মক্কাতে ফুটিল রবি নূরে মিন্ন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই যে জিকির করছেন কার কার কাছে ভালো লাগছে? সোজা করে হাত তোলেন তো দেখি। সবার কাছে ভালো লাগছে? হাত নামান। এই ভালো যার কাছে লাগছে সেই হলো টেকসই ইমানদার। কারণ মুমিন যত বেশি আল্লাহর গোলামি করবে ততই সেটার মজা বাড়তেই থাকবে আর মজা যত পাবে ততই বেশি সেই কাজটা করার আগ্রহ তার মধ্যে আসবে। এই আগ্রহ পোষণ করতে করতে আগ্রহটাকে বাস্তবায়ন করতে 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 আর গাউসে পাক আল্লাহর প্রিয় হয়ে গেছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এমনিতেও কিন্তু তিনি বংশধরটা কার?
আমার রাসূলের থেকেই কিন্তু ওনার আগমন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আমাদের যে বংশধর আছে না, আগে ছিল কি আমার আগে কি আমার বাবা না, বাবার আগে কি দাদার আগে কি, এইভাবে মূলই কিন্তু আমার রাসূল থেকেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম না যে আপনারা যখন অ্যাক্টিভ হবেন আমি আপনাদেরকে নিয়ে আরো অনেক মজার মজার জিকির করবো বলছিলাম। আমার ভালো লাগার অন্যতম ভালো লাগার জিকির হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা শেষ করছি, আরো জিকির শোনাবো, তবে আপনাদের মনোযোগ চাই। এখনো অ্যাক্টিভ হন নাই, স্লো আছেন। ইউ আর ভেরি উইক, দুর্বল। দুর্বল কিন্তু হলে চলবে না। আমাদেরকে একদমই কি হতে হবে, স্ট্রং হতে হবে, ফাস্ট হতে হবে। স্লো হলে চলবে না, কারণ আমরা মদিনাওয়ালার সৈনিক। চামড়া বুড়ো হইলে কি হয়? চামড়া কি মূল? ভিতরে যে আসলটা, যেটাকে সোল বলা হয়, আত্মা, এটা বুড়া না হইলেই তো হয়। ঠিক না ঠিক? কি বলে ঠিক না? আরে ভাই, চামড়া এটা জাস্ট ফর্মালিটি। কারণ যখন এই দেহ থেকে আসল পাখি বের হয়ে যাবে, আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে কোনটা? খাঁচার ভিতর অচিন পাখি। এটা কেমনে আসছে সেটাও জানি না, আবার কোন দিন কোন অবস্থায় চলে যাবে সেটাও জানি না। ওটাকে অ্যাক্টিভ করতে হবে আমাদের। চামড়া বুড়া হোক সমস্যা নাই, কথা আমার বুঝবেন কিন্তু। সম্মানিত উপস্থিতি, আলোচনা বিবেকবান মানুষের জন্য, বিবেকহীনদের জন্য নয়। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক নামক নূর যে পেয়েছে, তার দুনিয়া আখিরাত উভয় জাহানকে সে ব্রাইটনেস করতে পেরেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, এই আমার সামনে কিন্তু কথা বললে আমি কিন্তু সোজা ওই দিক দিয়ে বের করে দিব, তাবারও দিব না। একদম চুপ থাকতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো, হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। দাদা কি বলে? এখানে তো আপনার ভালো না লাগলে বসে থেকে লাভ নাই তো। আপনি বাড়িতে গিয়ে ফ্যান ছেড়ে আরামে এসি ছেড়ে ঘুমান, কাজ হবে। মরার পরে, কবরে যাওয়ার পরে বুঝবেন ঘুম কত প্রকার ও কি কি। কথা বলেন না কেন? কি মনে করেছেন এত সহজ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বারবার শুধু বলে বেলায়েতের জামানা এখন চলতেছে। হ্যাঁ, বেলায়েতের নূরের আওতায় তোমরা চলে আসো। কেন বলতেছে জানেন? খবর তো জানেন না, জানেন শুধু কার ছেলে আমেরিকা গেছে, কারটা লন্ডনে গেছে, কে দোতলা করছে, কে দোকান কিনছে, কে শপিং মল কিনছে, কে কোন প্ল্যান করতেছে, পৃথিবী নিয়ে এগুলো নিয়ে শুধু গবেষণা, কিন্তু আসল জগৎ নিয়ে চিন্তাই কারো নেই। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে। ধরার পরে কি করবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নিবি চুকি চুকি। কিন্তু ওখানে নড়াচড়া করার আর সুযোগ আছে? ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি ছাড়বো আর আপনারা ধরবেন। ওকে, কথা বুঝতে পারছেন? এই যে আমি আয়াতে থামছি, থামতে দেরি করবে, আমার দেরি হইতে দেরি, আপনাদের যেন আল্লাহু আকবার বলতে দেরি না হয়। ওমা জি তো বলে না, সবাই বলে। এই জবানের হিসাব তো আগে নিবে। জীবনে কত কথা কইছে, ঠিক বেঠিক তো যাচাই করেনি না, ঠিক কিনা? কত খানা খাইছেন, হারাম না হালাল সেটার তো খবরই নাই, আছে না? আজকে জান্নাতের বাগানে এসেছেন, ওই যে বললাম আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। তোমরা কি খোঁজো? ওসিলাটা কি? অকৌল মা'আস-সাদিকিন। আমি শেষ করে আমার মূল আলোচনায় আসছি, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য এতগুলো কথা বলা। সম্মানিত উপস্থিতি, কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকে দেখতে পারবে, প্রত্যেকে জানতে পারবে সে কি করেছে আর কি করেনি। আমরা কে কি করেছি আর কি করেনি, সবটা আমাদের সামনে একবার ওপেন থাকবে। কি থাকবে?
বাঁচতে পারবেন? আবার 2টা সিসি ক্যামেরা না আছে? আরে ভাই দোকানে সিসি ক্যামেরা লাগাইলে কর্মচারী আতঙ্কে থাকে না? এটাকে কি করা যায়? এটাকে কিন্তু একবারে ড্যামেজ করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়। কোয়ালিটির কিন্তু ইবাদতের ক্ষেত্রে একদম লোয়েস্ট কোয়ালিটির, যেটা একবারে সর্বনিম্ন যেটা। যেমন যদি একটা এক্সাম্পল দেই আমি আপনাদেরকে, জুম্মার দিনে কেউ যদি সবার আগে মসজিদে আসে, জুম্মার দিনে কেউ যদি সবার আগে মসজিদে আসে এবং সবার পরে মসজিদ থেকে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কি দেওয়া হবে? 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কথা কি বুঝে আসছে? এখন আমরা কি আগে আসি না পরে আসি? পরে তো আসি। এমন কি বলবো, আপনার আরেকজন কিন্তু পিছনে সুন্নাতের নিয়ম বেঁধে ফেলছে, আপনার কিন্তু ওইটুকু সময় কিন্তু আপনার সহ্য হচ্ছে না, আপনি কিন্তু ওনার সামনে দিয়ে চলে গেছেন, কিন্তু আপনি জানেন না নামাজরত অবস্থায় নামাজের সামনে দিয়ে যাওয়া কতটা অন্যায়, কত বড় অপরাধ। আল্লাহ রাসূল বলেছেন, আমরা যদি জানতাম যে যিনি নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, উনি যদি জানতো একজন নামাজরত অবস্থায় নামাজি ব্যক্তির সামনে দিয়ে হেঁটে যাওয়াটা কতটা অন্যায়, কতটা অপরাধ, 40 পর্যন্ত দাঁড়ায় থাকতো। কত পর্যন্ত? 40 পর্যন্ত। কত? আবু নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু জুহাইল কি আমাকে 40 দিনের কথা বলেছে, নাকি 40 মাসের কথা বলেছে, নাকি 40 বছরের কথা বলেছে, এটা আমার মনে নাই। আল্লাহু আকবার বলেন। আমি সর্বোচ্চটা ধরি, যতক্ষণ পর্যন্ত নামাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত যদি 40 বছর সময়ও লাগে, তারপরেও তুমি দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু নামাজ রত অবস্থায় নামাজের সামনে দিয়ে যাওয়ার কোনো বিধান, এটা অনেক বড় অপরাধ। আজকে আমাদের কি সেই খবর আছে? নাই। খবর থাকবে কি করে? আমাদের খবর আছে শুধু কত বড় বড় ভবন বানাবো, ছেলেকে আমেরিকাতে, লন্ডনে, অস্ট্রেলিয়া, কানাডা, স্পেন, জাপান কিভাবে পাঠাবো এই চিন্তা নিয়ে। তার মানে পৃথিবীকে সাজানো, এই সাজানোর চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? কিন্তু আসলে পৃথিবীটা তো ধোঁকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই ধোঁকার খবর কে বলেছেন? আল্লাহ। তা আমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন? আমরা বুদ্ধিহীন। বুদ্ধিমান ওরাই, হ্যাঁ, আপনাকে দুনিয়ার কর্ম করতে নিষেধ করেনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ওয়ার্ডার করেছেন, আপনার জন্য যেই সময় আল্লাহর গোলামি করতে হবে, যেই সময় আপনি দুনিয়ার কাজ করতে হবে, সময়ের সাথে তাল মিলিয়ে আপনি যখন যেটা সেটা করেন, তাহলে আপনার জন্য দুনিয়াটাও ঠিক, আখিরাতও ঠিক। নাকি বলছি আমি? এই সমস্যাটা কি জানেন আমাদের মধ্যে? এই সমস্যাটা কেন আমাদের মধ্যে? এই সমস্যাটার মানে হলো, আমরা অসুস্থ হলে ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে যাই। কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। আমরা যখন ঘরে যখন কোনো বাজার থাকে না, বাজার করতে হলে বাজার করার জন্য বাজারে চলে যাই। বাড়ি যখন বানাবো, আমাকে প্ল্যান করতে হলে, আমাকে ড্রয়িং করতে হলে আমাকে চলে যেতে হবে কোথায়? ইঞ্জিনিয়ারের কাছে, ঠিক কিনা বলেন? সন্তান বড় হয়েছে, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, আপনাকে যেতে হবে টিচিং প্রফেশনে, যিনি টিচিং দিচ্ছে টিচারের কাছে যেতে হবে, ওনার সংস্পর্শে আপনাকে দিতে হবে, ঠিক কিনা? এগুলো তো সহজে বোঝেন। তাহলে বলেন তো, পরকালের বাজার করতে হলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? পরকালের বাজার করতে হলে আপনাকে সর্বপ্রথম পৃথিবীর বুকে যেতে হবে। আল্লাহর প্রিয় বান্দা যারা হক্কানি আলেম অথবা হক্কানি আল্লাহর ওলি, এখানে যদি আপনি ওখানে গিয়ে যদি আপনি ট্রেনিং নিতে না পারেন, তাহলে আপনি মসজিদে আসলেও মসজিদের আদব ধরে রাখতে পারবেন না। লবণ না দিলে কি খাবার মজা হয়? লবণ না দিলে খাবার স্বাদ হয়? তো স্বাদ না হইলে কি জিহ্বা বর্ডার ক্রসিং করে পেটে ঢুকাবে? লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, প্রেম ছাড়াও কোনোদিন আপনার কাছে আমল মজা লাগবে না। আর এই প্রেমের ট্রেনিং নিতে হলে যারা আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইয়া, যারা নিজেরা আল্লাহকে বন্ধু মনে করে, ওই সমস্ত মানুষগুলোর সাথে যখন আপনি যুক্ত হবেন, তখনই কিন্তু আপনার জান্নাত একেবারে সহজ হয়ে যাবে। আল্লাহ বলেছেন, এই জন্য আমি আজকে ছোট্ট করে আয়াতটা তেলাওয়াত করেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। এই যারা আল্লাহর প্রিয়জন হয়েছে এর মধ্যে অন্যতম আমাদের দৃষ্টিকোণ থেকে অন্যতম হলো আমাদের আজকে যার নামে আজকের এই জান্নাতের বাগান হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি জোরে জোরে কোন ঠিক কিনা বেঠি? আর জোরে। আমরা ওনাকে ভালোবাসতে পারি না? পারি। এই ভালোবাসার নামই হলো ওনাদের সাথে যুক্ত থাকা, সম্পৃক্ত থাকা। কি করা? এখন সম্পৃক্ত কিভাবে থাকবো আমরা? ওনার জীবনী আমাকে জানতে হবে। কি করতে হবে? ওনার জীবনী আমাকে জানতে হবে। ওনার এই যতটুকু সময় পৃথিবীতে তিনি দিয়েছিলেন, ওনার জীবনটাকে তিনি কিভাবে অতিবাহিত করেছিলেন, ওই জীবনটাকে যদি আমরা ফলো করতে পারি তাহলে ওই পথে হেঁটে হেঁটে আমরা কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো। কি করতে পারবো? বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফির, কোন মুশরিক, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে বলেছেন এবং ভয় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করতে বলেছেন। এই ওসিলাটা কি? আল্লাহ বলেছেন, ওকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক, ট্রুথফুল ম্যান। সত্যবাদী লোক কারা? শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, বন্ধু, সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। কি? হক্কানি আলেমরা আল্লাহ 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 রাসূলের বিধি বিধানের খনি। খনিতে বন্ধু যেমন কোন খনি সম্পদের কমতি হয় না, হক্কানি আলেমের কাছে যখন আপনি যাবেন, ওনার সংস্পর্শে যখন আপনি থাকবেন, তখন দেখবেন ওনার কাছে আপনি যেইটুকু রাস্তা আপনার প্রয়োজন, যেইটুকু রাস্তা আপনি চিনতে চান, জানতে চান, ওখান থেকে স্টেপ বাই স্টেপ ক্রমে ক্রমে আপনি সবগুলো রাস্তা চিনে নিতে পারবেন। এই জন্য তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার উসিলা হলো সত্যবাদী লোক, সাদিকিন। এই সাদিকিন বলতে সর্বপ্রথম যদি আমি বলি বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে বাংলাদেশের জমিনে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? কারা? আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের চিন্তা চেতনা আমাদের চিন্তা চেতনা এক নয়। আল্লাহর ওলিদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গির মতো নয়। আল্লাহর ওলিদের চোখ আমাদের চোখের মতো নয়। আল্লাহর ওলিদের হাত আমাদের হাতের মতো নয়। আল্লাহর ওলিদের পা আমাদের পায়ের মতো নয়। আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর হাত, যা দ্বারা তারা স্পর্শ করে। আল্লাহর ওলিদের পা হয়ে যায় তারা আল্লাহর পা, যা দ্বারা তারা হেঁটে যায়। আল্লাহর ওলিদের দৃষ্টি হয় আল্লাহর কুদরতি দৃষ্টি, যা দ্বারা দৃষ্টি দিয়ে তারা দেখে। আল্লাহর ওলিরা পুরোপুরি আল্লাহর নূরের জ্যোতিতে সর্বক্ষণ বিরাজ করে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, অনেকেই জবান বন্ধ রাখছেন। তার মানে কি? যত বেশি জিকির করবেন তত বেশি আল্লাহর নিকটবর্তী হবেন, যত বেশি দুরূদ করবেন, নফল ইবাদত করবেন, তত বেশি রাসূলের নিকটবর্তী হতে পারবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি হতে হবে, আল্লাহর প্রিয় হতে হলে আপনাকে সর্বপ্রথম প্রাণের নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেছেন, মাইয়ুতি'ir রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দা অ্যাবস্টেন ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আমরা যদি নবীকে মানতে পারি, নবীকে মানার মধ্যে আল্লাহ মানা হয়ে যায়।
নবীকে মানার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। আপনি নবীকে ছাড়া কখনোই সরাসরি আল্লাহকে পাবেন না। আর নবীকে পেতে হলে নবীওয়ালাদের কাছে যেতে হবে। আর নবীওয়ালা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আল্লাহর ওলি এবং হক্কানি আলেমরা। জিকির মানে কি বুঝেননি? জিকির মানে হলো স্মরণ করা। কি করা? আরো জোরে বলেন, জিকির মানে কি? আল্লাহ বলেছেন আপনাকে আমাকে কুরমা পোলাও খাওয়ার জন্য জবানটা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চা দোকানে বসে বসে প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য কথা বলার জন্য দেয়নি। দোকানপাটে সৌমনিতে বসে বসে মানুষের বদনাম করার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আল্লাহ দৃশ্য করে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ বন্ধু জবান দিয়ে করা যায়, কাল দিয়ে করা যায়। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়ে গেল। আপনার আমার নবী প্রাণের নবী বলে দিয়েছেন যে জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও করা যায়। জবান এবং কাল দুইটা মিলিয়ে যে জিকিরটা করা হয় এটাই হলো সবচেয়ে বেশি উত্তম জিকির। জবান এবং কাল আমি আপনাকে বোঝাচ্ছি। মুখটা হলো আপনার বডির সাথে যুক্ত। কিসের সাথে? প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। কি পার্সন? আমি আপনাদেরকে সংক্ষিপ্ত করে বোঝাই, তাহলে আপনারা অ্যাক্টিভ হতে পারবেন। প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। বন্ধু আমার সাথে আপনারা একটু মন দিয়ে কান দিয়ে শুনবেন কথাগুলো। এই যে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে, আমাদেরকে কি বলা হয়? মানুষ। আল্লাহ এই মানুষকে ডাক দিয়েছেন, কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। এই দুইটার মিনিং কিন্তু একটাই, মানুষ। এই ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই মানুষের নাম। এই মানুষেরটাকে যে পরিচালনা করছে ওই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। Say the soul is the order of my Lord. আত্মাটা হলো আল্লাহর অর্ডার, আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন আপনার আমার মাঝে থাকবে না। যেদিন থাকবে না সেদিন আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কথা বলেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নাকি তার আত্মা? তাহলে এখানে আপনার আত্মাটাও রাখতে হবে দেহের সাথে। আপনার দেহ আছে এখানে, আত্মা ঘুরছে অন্যত্রে। এখানে বসে আপনার কোনো ফায়দা হবে না। সুবহানাল্লাহ যখন বলবেন প্রাণ খুলে বলবেন। জিকিরের মানে হলো কি? সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, সৎ কাজের জন্য কাউকে আদেশ করা, অসৎ কাজ থেকে কাউকে বিরত রাখার চেষ্টা করা। সংক্ষিপ্ত করে বললাম এটাই জিকির। যারা আল্লাহর ওলি হয়েছে তারা আল্লাহর জিকির করে করে তারা আল্লাহর ওলি হয়েছে। যারা ওলি হয়েছে তারা প্রাণের চেয়ে বেশি প্রাণের নবীকে ভালোবেসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একজন গাউসে পাকের জীবনী নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। তার আগে বন্ধু যেটা আমি প্র্যাকটিক্যালি দেখেছি, দুই চোখকে যেটাকে আমি অবলোকন করেছি, এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আমার দাদা ভাই নিশ্চয়ই তিনি জানেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুরের এমন একজন জাজরাইল আল্লাহর ওলি ছিলেন। তিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন বন্ধু। 1980 সনে আমেরিকার বস্টন মসজিদে ওনাকে যখন দাওয়াত করা হয়েছিল, 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিলেন একদিকে, আর একদিকে ছিলেন 10 লক্ষ খ্রিস্টানকে মুসলমান বানিয়েছিলেন। তার নাম হলো ওয়ারিদ্দিন মুহাম্মদ। বন্ধু ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ যেটাকে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইজ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বক্তব্য দিয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। কিন্তু 1980 সনে আমেরিকার বস্টন মসজিদে 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট একদিকে, আর একদিকে ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
তিনি গিয়েছিলেন, উনি ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। ওনাকে আমি কাছে থেকে দেখেছি, ওনার কারামত নিজের চোখে দেখেছি বন্ধু। উনি বলেছিলেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভটা হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদিকে তিনি বানিয়ে বলেছেন না, আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলতে পারেন না? অসুস্থ দেহের রোগ হইলে ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে যায়, কিন্তু মনের রোগী ভালো হওয়ার কোনো মেডিসিন পৃথিবীতে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেম হলো আপনার সোলকে একবারে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করার, অ্যাক্টিভ করার মেডিসিন হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের বুক ভরা ভালোবাসা।